গুড়িয়ে দেওয়া উচিত ওর মাথা, ওর মাথাটা গুড়িয়ে দেওয়া উচিত। ইসরায়েল বাপ কা বেটা, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত, একদম লেবেল করে দেওয়া উচিত। ও মোদীজি একটু আগে বলেছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আমাদের বলা উচিত না। আর প্রাইম মিনিস্টার অলরেডি সেড, এটা রুচিহীন। আমি ওনার কমেন্টে করি না, রুচিহীন। আমি এটা রুচিহীন না করাই ভালো। কিছু জিনিস সময়ের জন্য বলে, নিশ্চয়ই মাকে বাবাকে দেখতে হবে, সিনিয়র সিটিজেন, কিন্তু আজকে উনার রিচুয়ালের কাজ শেষ হয়নি, তখনই বলা আমার মনে হয় উচিত হয়নি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বলছে ইনিশিয়ালি আল কায়দা, ওটা বাকিটা ওরা বলবে। আমি দেখুন, আমি আপনাদের ওয়াচ ডগের কাজ করছি। আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল, হাই ফ্রিকোয়েন্সি ডিস্ক লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে, এবং একজনের নাম আনসারি, ও টাকা ঢোকাতে এসেছিল এটিএম এ, সেখান থেকে আমি সোর্সে পেয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছি। আপনারা সবাই বারুইপুর রাস করে যান আপনাদের অফিসের পারমিশন নিয়ে। কি বলছিলেন? মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন যে গোটা ঘটনার নিন্দা জানিয়ে বলছেন সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন ওখানে তো অনেক সেনা ছিল, তারপরেই গোটা ঘটনা হলো, ইন্টেলিজেন্স ফেলিয়ার, কেন এই ঘটনা হলো? হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলো কেন? নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল, সেনার ভূমিকা থাকা উচিত। নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্যে সব বলেছেন। নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে, দায়িত্বে কেউ গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে, তার জন্য মোদীজির উপরে আস্থা রাখা যেতে পারে। কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে জবাই করা তরবারি দিয়ে কাটলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল কেন? আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান, মুর্শিদাবাদ, শামসেরগঞ্জে? আমি বলেছিলাম যাহা মোথাবাড়ি তাহাই আমার বাড়ি, আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর। টার্গেট 1, হিন্দু নিধন করো, মহিলাদের